আমার নাম রনি। অনেক ছোটবেলায় মা বাবা মারা যায়। তারপর থেকেই বড় হয়েছি মামার বাড়িতে। মামা আমার বিশাল বড় লোক, কিন্তু তারপরেও 3 বেলা খাবার জন্য আমারে কাজের লোকের মতো কাজ করতে হয়। শুধু কাজ না, ফ্রিতে গালি, অবহেলা, অপমান এসবও পাওয়া যায়। আমার একটা মামাতো বোন আছে, মাইশা। সে আমার সাথে একই ভার্সিটিতে পড়াশোনা করে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমি যেন তার 2 চোখের বিষ। আমারে অপমান না কইরা তার পেটের ভাত হজম হয় না। এই পরিবারে 4 জন আছে, মামা, মামি, মামাতো বোন আর একটা মামাতো ভাই। এদের মধ্যে আমার একমাত্র কষ্টের সঙ্গী হচ্ছে আমার মামাতো ভাই। বয়স বেশি না, 6 কি 7 হবে, কিন্তু তবুও তাকে আমার ফ্রেন্ড বলতে পারেন। মামির কথা নাই বা বললাম, সৎ মারাও এতটা খারাপ ব্যবহার করে না যতটা মামি আমার সাথে করে। এই তো সেদিন মামি আমাকে চা বানাইতে বলে। আমি চা বানাই নিয়ে আইসা মামির কাছে যাই। দেখি মাইশাও বসে আছে। আমারে দেখে মামি বলে 1 কাপ চা আগে মাইশারে দে, ওর নাকি অনেক মাথা ব্যথা করতেছে। আমি মামির কথা মতো চা প্রথমে মাইশারে দিই। ও চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে বলে ওঠে, এই এতিমের বাচ্চা এতিম, এটা কি চা বানাইছস? এইটা চা নাকি ঠান্ডা শরবত? আমি বলি, আমি তো এক্ষুনি চাটা বানাইলাম, গরমই তো আছে। এই কথা শুনেও বলে, গরম আছে, দাঁড়া তোরে দেখাইতেছি। এইটা বলে চায়ের কাপের সব চা আমার হাতে ছুঁইরা মারে। গরম চা থাকার কারণে সাথে সাথে আমার হাতে ফোসকা পইরা যায়। আমি কিছু না বইলা আমার চিরকোঠা রুমে চলে আসি। আমি জানি ও ইচ্ছে করে এমনটা করছে যাতে আমি কষ্ট পাই। ও যে শুধু আমার সাথে বাড়িতে এমনটা করে এইটা না, ভার্সিটি গেলেও ও আমাকে সবার সামনে অপমান করে। আমার মা বাবা নিয়ে খারাপ খারাপ কথা বলে। আমি শুধু মুখ বুজে সবকিছু সহ্য করি। কি করব, আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই। তাছাড়া আমি চইলা গেলে আমার মামার খেয়াল রাখবে কে? আমার পিচ্চি ভাইটার মন ভালো করবে কে? তাই এসব কিছু ভেবে আমি কাউরে কিছু বলি না। এখন চলেন বাস্তবে ফিরা যাক। আজকে আমি সকাল সকাল উঠা বাড়ির সব কাজ কইরা ফেলি। সব কাজ শেষ করে আমি ভার্সিটিতে চলে আসি। আজকে আমাদের ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যার কারণে সবাই সুন্দর সুন্দর পোশাক আশাক নিজেকে পরিপাটি কইরা নিয়ে আসছে। আমিও নিজেকে পরিপাটি কইরা নিয়ে আসছি। তবে আমার গায়ে জামা কাপড় গুলা 3 বছর আগে রোজার ঈদে মামা কিনা দিছিল। এরপরে অবশ্য মামা অনেক জামা কাপড় কিনা দিছিল, কিন্তু কয়েকদিন পরার পরে সেগুলা ঠিক থাকতো না। কোনোটার পিঠ বরাবর কেচি দিয়ে কাটা, কোনোটার হাত কাটা, কোনোটা আবার কয়েল দিয়ে পোড়ানো। আমি জানতাম এগুলা মাইশার কাজ, কিন্তু সাহস করে কখনো তারে বলি নাই। এইসব ভাবতে ভাবতে আমি ভার্সিটির হল রুমে চলে আসি। আমার আসার প্রায় আধা ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই অনুষ্ঠানের হোস্ট হচ্ছে মাইশা। আজকে সে অনেক সুন্দর করে সেজে আসছে, যে কোনো ছেলে আজকে তারে দেখা ক্রাশ খাবে। সে যখন স্টেজে সকল অতিথিকে ডাকতেছিল, সবাই তখন হা করে মাইশার দিকে তাকাইতেছিল, কারণ ও অনেক সুন্দর করে অ্যাঙ্কারিং করতেছিল। অনুষ্ঠানের একটা সময় মাইশা বলে, আমরা আজকে এমন একটা ছেলের গান শুনবো যার গান শোনার জন্য আমরা সবাই ওতলা হয়ে আছি, যার সুমধুর কণ্ঠ শোনার জন্য কারোরই আর তর্স হইতেছে না। সে আর কেউ না, আমাদের সবার প্রিয় রনি। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, এখন আমাদের গান শোনাবে রনি। তাই তাড়াতাড়ি স্টেজে রনিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কথা শোনার সাথে সাথে সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। আমি কি করব কিছুই বুঝতেছি না। মাইশা আমার সাথে এমনটা কেন করলো? ও খুব ভালো করে জানে আমি গান গাইতে পারি না। আমি স্টেজে যাইতেছি না দেখা আমার একটা স্যার বলে, কি হলো রনি, তাড়াতাড়ি আসো।
আমি স্যারের কথা শুনে আস্তে আস্তে স্টেজে উঠি। আমি স্টেজে ওঠার সাথে সাথে সবাই হাসাহাসি শুরু কইরা দেয়। আমি মাইকটা নিয়ে আমার মতো করে একটা গান গাওয়া শুরু করি। সাথে সাথে পুরো হল রুমে হাসি রোল ওঠে। সবাই বাজে বাজে কথা বলা শুরু করে। আমি স্টেজ থেকে নেমে দৌড়ে ক্যাম্পাসের বাইরে চলে আসি। এক মুহূর্তে কোথাও না দাঁড়িয়ে আমি আমার রুমে এসে দরজা বন্ধ কইরা কান্না করা শুরু করি। মাইশা আমারে এমন ভাবে অপমান না করলেও তো পারত। আমি তো কখনো কোনোদিনও তার কোনো ক্ষতি করি নাই, সব সময় তার ভালো চাইছি। তাহলে সে কেন আমার সাথে এমনটা করে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেছি মনে নাই। ঘুম ভাঙে দরজার জোরে জোরে আওয়াজে। আমি দরজা খুইলা দেখি মামি দাঁড়ায় আছে, আর আমারে দেখা সে বলা শুরু করে, এই ছোট লোকের বাচ্চা, কতক্ষণ ধরে তোরে ডাকতেছি, পইরা পইরা ঘুমাইতেছস? তো বাড়ির কাজ করবে কে? তাড়াতাড়ি আই, আমি মাইশার সব নোংরা জামা কাপড় বের করে রাখছি, ওইগুলা ধুইয়া দে। আমিও কোনো কথা না বলে মামির সাথে যাই। এরপর সব জামা কাপড় ধুয়ে ছাদে শুকাইতে দিই। আমি ছাদে কাপড় শুকাইতেছি, এমন সময় ছাদে মাইশা আসে। সে আয়সা বলে, এই তিমের বাচ্চা, তোর কি একটু লজ্জা শরম নাই? তোরে সেই ছোটবেলা থেকে অপমান করে আসছি, এরপরেও তুই এ বাড়িতে কেন আসস? আমি হইলে তো কত আগে এই বাড়ি ছাইরা চইলা যাইতাম। ও বুঝছি, তুই এই বাড়ি ছাইরা কেন যাবি? তুই তো আব্বুর কাছ থেকে সব সম্পত্তি হাতাইতে চাস, আর এই বাড়ি ছাইরা চইলা গেলে তো সেইটার হবে না, এই জন্য এখনো এই বাড়িতে আসস, তাই না? মাইশার এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগে। তাই আমি তারে বলি, যে যেমন সে অন্য কেউ ঠিক তেমনটাই ভাবে, কিন্তু সবাই তো আর এক না। এই কথা শোনার পর ও বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই কি বুঝাইতে চাইতিছস? এই বইলা ও আমার গালে একটা থাপ্পড় বসাই দেয়। এরপর বলে, নিজেকে লিমিটের মধ্যে রাখবি, বেশি কথা বললে লাথি মাইরা বাড়ি থেকে বের কইরা দিব। এই বইলা সে ছাদ থেকে চইলা যায়, আর আমি চুপচাপ সেইখানে দাঁড়ায় থাকি। এরপর আরো কয়েকটা দিন কাইটা যায়। ইদানিং মাইশারে একটা বাজে ছেলের সাথে বেশি দেখতেছি। ছেলেটারে আমি আগে থেকে চিনি, আমাদের ভার্সিটির বড় ভাই। খোঁজ নিয়ে জানতে পারি মাইশা ওই বড় ভাইয়ের সাথে রিলেশনে গেছে। এইটা শোনার পর বুকের ভেতরটা কেমন করে ওঠে। ছেলেটা একটা প্লে বয়, এর আগেও অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে, তার মধ্যে একটা মেয়ে তো প্রেগনেন্টও হয়ে গেছিল। পরে ছেলেটা মেয়েটারে মাইনা না নিলে মেয়েটা আত্মহত্যা করে। এত কিছু ভার্সিটির কেউ জানে না, আমি ওই বড় ভাইয়ের এক ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে জানছি। তাই কথাগুলো আমি মাইশারে বলি। সবকিছু শুই না ও আমাকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারে, আমারে নানান কিছু বইলা অপমান করে। একটা সময় আমার আম্মু আব্বুর নিয়ে অনেক খারাপ কথা বলে, আমি আর সহ্য করতে পারি নাই। সাথে সাথে ওর গালে একটা থাপ্পড় বসাই দিই। আমার থাপ্পড় খায়া ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ও আমারে বলে, ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? হাই, বাসায় আয়, তারপর দেখাইতেছি তোরে। এই বইলা হনন কইরা ভার্সিটি থেকে বের হয়ে যায়। আমার রাগটা কমলে আমি বুঝতে পারি এইটা আমি মাইশার সাথে ঠিক করি নাই। হাজার হোক, ও একটা মেয়ে, আর একটা মেয়ের গায়ে সবার সামনে হাত তোলা আমার ঠিক হয় নাই। এই সব কিছু ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। বাসায় আইসা দেখি সবকিছু স্বাভাবিকই আছে। এর মানে মাইশা মামিরে কিছু বলে নাই। রাত প্রায় 12টা, আমি পড়াশোনা শেষ করে ঘুমাইতে যাব। এমন সময় মাইশা ফোন করে বলে, আমার রুমে এক গ্লাস পানি নিয়ে আয়। আমি তার কথা মতো তার রুমে পানি নিয়ে যাই। আমি রুমে ঢুকতেই ও রুমের দরজা লক করে ফেলে। এরপর ও যা শুরু করে এটা আমি কখনো কল্পনাতেও ভাবি নাই। ও ওর গায়ে থাকা জামা কাপড়গুলা নিজে নিজে ছিঁড়া বিছানা আউল ঝাউল কইরা চিৎকার করা শুরু করে। আমি কিছু বুঝে ওঠার আগেই মাইশার দরজায় বাইরে থেকে ধাক্কাধাক্কি শুরু হয়।
এরপর মাইশা দৌড়ে গিয়ে দরজা খুইলা দেয়। দরজা খুলেই সে মামিরে জড়াই ধরে কান্না শুরু করে। এরপর ও কান্না করে বলে, আব্বু জানো, রনি আমার সাথে জোর করে খারাপ কাজ করতে চাইছিল। এটা শোনার সাথে সাথে মামা আমার কাছে এসে আমারে পিটাইতে শুরু করে। বলে, হারামজাদা, এতদিনে আমি দুধ কলা দেয়া কাল সাপ পালছি। বের হ, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো নতুন গল্প দিতে অনেকটা দেরি হয়ে গেল। এর কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছিল, যার কারণে ঠিকভাবে কথা বলতে পারতেছিলাম না। ইভেন এখনো আমি কথা বলতে পারতেছি না, তবু আপনাদের জন্য আমি ভিডিও বানাইছি। আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই বেশি বেশি করে গল্পটা শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন।